রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা ও নীতিগত অবস্থানের ভিত্তিতেই নম্বর দিন। তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের আলোকেই আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ব্রিট রবিন 10Q নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি প্রিয়দর্শিনী সুমি এবং আমি আরিফুল ইসলাম। যেমনটা বলছিলাম আরিফ, শুরুতেই ব্রিট রবিন 10Q নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। আমরা আসলে মূলত প্রথমেই বুঝাতে চাচ্ছি ব্রিট রবিন 10Q বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি, একটু যদি আপনি আমাদেরকে ব্রিফ করেন। ধন্যবাদ সুমি। এটি হচ্ছে একটি নতুন প্ল্যাটফর্ম। আমরা জানি ভোটের মাত্র 14 দিন বাকি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ একেবারে ঘনিয়ে আসছে। তো প্রার্থীদের যাচাই বাছাই, যোগ্যতা তা নিয়ে জনমনে নানান সময় নানান রকমের প্রশ্ন থেকে থাকে। সেই সব প্রশ্নের উত্তর আমরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেই একেবারে ভোটারদের কাছ থেকে আমরা বিভিন্ন উত্তর নিয়ে আসছি। এবং সেই পদ্ধতি কিভাবে, এই পদ্ধতির মাধ্যমে একজন প্রার্থীর তার যোগ্যতা এবং প্রার্থীদের যেই প্রতিশ্রুতি তারা কিভাবে দিচ্ছেন সেটি আসলে আমরা জানার চেষ্টা করব, জানতে পারবো এই প্ল্যাটফর্মের আমি যতটুকু বুঝতে পেরেছি আরিফ, আপনি বলতে চাচ্ছিলেন যে আমরা প্রতিজন ভোটার তার মোবাইল থেকে বা তার ল্যাপটপ থেকে বা তার মাধ্যমে নিজে থেকেই জানতে পারবে মানে প্রতি প্রার্থীকে কয়জন ভোটার ভোট দিয়েছেন অথবা তার রেটিংটা কিভাবে হচ্ছে। সুমি, যেমনটি বলছিলাম, আমরা যদি দেখতে চাই ঢাকা বিভাগ, আপনি তো ঢাকার স্থানীয় ভোটার, জি, ঢাকা দিয়ে শুরু করতে চাই। আমরা বিভাগ নির্বাচন করলাম ঢাকা, জেলা নির্বাচন করলাম ঢাকা। আপনার নির্বাচনী এলাকা কত? ঢাকা 8 আসন। ঢাকা 8 একটি গুরুত্বপূর্ণ আসন। জি, যেমনটা বলছিলেন। যেমনটি বলছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রার্থীদের যে তালিকা সেটি দেখা যাচ্ছে বিভিন্ন প্রতীকে। প্রার্থীদের নাম, তালিকা এবং প্রতীক বরাদ্দ যারা পেয়েছেন সেই অনুযায়ী আসলে এখানে কিন্তু বিস্তারিত দেয়া আছে। সুমি, আপনি যেহেতু ঢাকা 8-এর ভোটার, সেক্ষেত্রে আমরা একজন প্রার্থী এখান থেকে পছন্দ করে নিতে চাই। সে অনুযায়ী আপনাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি এখানে দেখতে পাচ্ছি মেঘনা আলম জিওপি থেকে, যিনি মনোনয়নপ্রাপ্ত ট্রাক মার্কা প্রতীকে নির্বাচন করছেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা প্রশ্ন চলে আসছে, একেবারে 10টি প্রশ্ন এখানে বরাদ্দ করা হয়েছে। লাল কালিতে লেখা আছে প্রশ্নগুলো এবং পাশাপাশি মার্কিং করা আছে 1 থেকে 10 পর্যন্ত। আপনি চাইলে যে কোনো একটা মার্ক বসাতে পারেন। আপনার কাছে যদি মনে হয় প্রার্থী পুরোপুরি যোগ্য, আপনি 10 মার্ক দিতে পারেন। যদি মনে হয় একেবারে যোগ্য নয়, সেক্ষেত্রে আপনি নাম্বার আপনার পছন্দ দিতে পারেন। আমরা শুধুমাত্র দর্শকদের বোঝানোর ক্ষেত্রে আমি এবং আমার সহকর্মী সুমি এখন একটি পদ্ধতি আমরা দেখাতে চাইবো কিভাবে আসলে ভোট দিতে হয়। আমরা একটি ডেমো করতে চাচ্ছি যে কিভাবে দর্শক আপনারা এই অ্যাপসটার সাথে কানেক্টেড হবেন এবং হচ্ছে যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা আপনাদের পছন্দের প্রার্থী বা আপনাদের এলাকায় যে প্রার্থী হিসেবে আছেন তিনি কিভাবে, মানে আপনি তাকে কিভাবে ভোট দিবেন, সেটাই আমরা এখন আপনাদেরকে একটু আমাদের আলোচনার মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আরিফ যেমনটা বলছিলেন, আমরা প্রশ্নে চলে যাই। আপনার প্রতি রাখতে চাই, আপনার বিবেচনায় মেঘনা আলম, তিনি একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি কতটা যোগ্য এবং সক্ষম? যে আমার বিবেচনায় সংসদ সদস্য মেঘনা আলমকে আমি ধরে নেন যে আমি 5 দিতে চাচ্ছি নম্বর। তার আমার রেটিং 5। ওকে, আপনি মাঝামাঝি অবস্থানে রেখেছেন। দ্বিতীয় প্রশ্ন যেতে চাই, আপনার দৃষ্টিতে এই প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ, ন্যায্য ও গ্রহণযোগ্য ছিল? মনোনয়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ, ন্যায্য ও গ্রহণযোগ্য? মনোনয়ন প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ না হলে অবশ্যই নির্বাচন কমিশন থেকে তাকে মনোনয়ন প্রদান করা হতো না। সো সেক্ষেত্রেও আছে যে আমি তাকে 5 দিতে চাচ্ছি নম্বর, যেহেতু নির্বাচন কমিশন তাকে মনোনয়ন দিয়েছেন এবং যোগ্য হিসেবেই তাকে মনোনয়ন দিয়েছেন। যথার্থ বলেছেন সুমি। তৃতীয় প্রশ্ন চোখ রাখতে চাই, উক্ত প্রার্থীর আয়ের উৎস, সম্পদের বৈধতা এবং আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনার আস্থা কতটুকু? উক্ত প্রার্থীর আয়ের উৎস বা আর্থিক স্বচ্ছতা নিয়ে যদিও হচ্ছে যে নির্বাচন কমিশন থেকেই যারা মনোনয়ন জমা দেন তাদেরকে একটা সম্পদের বিবরণ দিতে হয়, তিনি অবশ্যই সেখানে তার সম্পদের বিবরণ দিয়েছেন, সেটাতে অবশ্যই নির্বাচন কমিশন সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই বিষয়ে আমি কতটা স্বচ্ছ সেটা তো আসলে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না। সো সেদিক থেকেও আমি যেহেতু তার আয়ের উৎস সম্পর্কে সঠিকভাবে বলতে পারছি না, সেদিক থেকেও আমি তাকে 5ই রাখবো। সুমি, আপনি খুবই চমৎকারভাবে একেবারে আসলে প্রশ্নের মধ্যে আমরা যা চাচ্ছি বা কেন হতে পারে প্রেক্ষাপটে তুলে ধরছেন। আশা করব দর্শকদের জন্য খুবই সহজ হবে বিষয়টা বুঝতে। আমরা চতুর্থ প্রশ্নে চোখ রাখতে চাই,
উক্ত প্রার্থীর ব্যক্তিগত সততা, দেশপ্রেম, নৈতিকতা এবং কথা ও কাজের সামঞ্জস্যের ভিত্তিতে আপনি তাকে কত নম্বর দিতে চান? জি, যেমনটা বলছিলেন, তিনি যেহেতু এই প্রথমবার ঢাকা ৮ আসন থেকে ট্রাক মার্কায় নির্বাচন করতে চাচ্ছেন, অবশ্যই তিনি যেহেতু এমপি ইলেকশনে মনোনয়ন জমা দিয়েছেন, দেশপ্রেম থেকেই দিয়েছেন, নৈতিকতা এবং কাজের প্রতিশ্রুতি রাখবেন বলেই তিনি পদপ্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমি তাকে ৬ দিতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। আমরা পঞ্চম প্রশ্নে চলে যেতে চাই। সেখানে আছে, জনস্বার্থে স্বাধীন, ন্যায়সঙ্গত ও কল্যাণমুখী আইন প্রণয়নে উক্ত প্রার্থীর ইচ্ছা ও সক্ষমতা কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন? জি, যেহেতু তিনি একজন নারী, সেক্ষেত্রে আমি তাকে নারীদের স্বাধীনতা বা নারীদের প্রতি তার অবশ্যই একটু অগ্রাধিকার সে দিবেন আমি আশা করব। আমি একজন ভোটার হিসেবে আমি আশা করি যে তিনি তার এলাকার নারীদের প্রতি একটু আলাদা সহানুভূতি বা নারীদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা তিনি রাখবেন। তো সেই দিক থেকে আমি তাকে সক্ষম মনে করছি। তো সেক্ষেত্রে আমি তাকে ৪ দিতে চাচ্ছি। ৪ দিতে চাচ্ছেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চোখ রাখতে চাই। ষষ্ঠ প্রশ্ন, যেখানে লেখা আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং প্রশাসনে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে উক্ত প্রার্থীর সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু? উনি যখন নির্বাচিত যদি হন, সেক্ষেত্রে ইনি কতটা জবাবদিহিতা পূরণ করবেন সেটা আসলে তখন তিনি বলতে পারবেন। আমি একজন ভোটার হিসেবে আমি আশা করব তিনি তার প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করবেন, যদি তিনি মনোনীত হন সেক্ষেত্রে। তা আমি তাকে সেক্ষেত্রেও ৬ দিতে চাচ্ছি। ৬। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আমরা আসলে কিভাবে নাম্বারিংটা করছি। এর পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করে সংসদীয় দায়িত্ব পালনে এই প্রার্থী কতটা আন্তরিক এবং একাগ্র থাকতে পারবেন বলে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আশা করব যে উনি ওনার যেই কাজের পরিধি উনি সেখানেই সীমাবদ্ধ থাকবেন। উনি কোনো প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সিটি কর্পোরেশন হোক বা স্থানীয় যে কোনো ধরনের প্রতিষ্ঠানের উনি ইন্টারফেয়ার করবেন না। সেক্ষেত্রে আমরা যেহেতু উনি আগে কখনো নির্বাচিত হননি, সেক্ষেত্রে আমরা আশা করব উনি যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা এই যেই সরকারি কাঠামোগুলোর মধ্যে দিয়ে একজন সংসদ সদস্যকে থাকতে হয় সেই পরিসীমাটা তিনি মেনে চলবেন। সেক্ষেত্রে আমি তাকে 10-এ কত দিতে চান? সেক্ষেত্রে আমি তাকে ৬ দিতে চাচ্ছি। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা এবং সক্ষমতা রক্ষায় ও শক্তিশালীকরণ উক্ত প্রার্থীর ভূমিকা কতটুকু ইতিবাচক হতে পারে বলে আপনি মনে করেন? জি, যেমনটা পূর্বে বলছি যে আমরা এই এলাকার ভোটার হিসেবে আমরা আশা করব তিনি তার প্রতিশ্রুতিগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। উনি বিচার বিভাগ বা প্রশাসন, নির্বাচন কমিশন বা রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হয় স্বাধীনতা হস্তক্ষেপে উনি কখনোই বাধা প্রদান করবেন না। আমরা তো ভোটার হিসেবে সেটা আশা করব। তো সেদিক থেকেও আমি তাকে ভরসা করতে চাচ্ছি। ভরসা করে আমি তাকে ৫ দিতে চাচ্ছি। তার এই দিকটাতে তাকে নম্বর ৫ দিতে চাচ্ছি। ধন্যবাদ সুমি। এর পরবর্তী প্রশ্ন, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি প্রশ্নের। কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম ও নাগরিক সম্পৃক্ততা বাড়াতে এই প্রার্থী কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে তো এই বিষয়ে আমি আসলে সঠিক বলতে পারছি না, তবে আমি যতটুকু তাকে রেটিং করতে চাচ্ছি এই প্রশ্নের আলোকে ৪ দিতে চাচ্ছি। শেষ প্রশ্ন সুমি। ভূমি বিন্যাস, ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিগুলো, পররাষ্ট্র, বাণিজ্য, শিল্প, স্থানীয় সরকার, নিরাপদ খাদ্যনীতি, যেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা এবং উন্নয়ন ইত্যাদি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে তার পদক্ষেপ তিনি গ্রহণ করবেন। এই ক্ষেত্রে আপনি তাকে কতটুকু আস্থা রাখতে চান তার প্রতি? আমি কতটুকু আস্থা রাখতে চাই সেটা আমি তাকে আস্থা রেখে যেহেতু তিনি ঢাকা ৮ আসন থেকে
সংসদীয় সদস্য হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং তাকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেক্ষেত্রে আমি তাকে 5 দিতে চাচ্ছি। 10-এ 5। জি, ধন্যবাদ সুমি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে 10টা প্রশ্ন ছিল, 10টি প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে। আমরা একটু নম্বরটা জমা দিয়ে দেখি, কি বলেন? হ্যাঁ, কত আসলো দেখি। যে দর্শক যেমনটা বলছিলাম, আরিফ যেটা করছেন, আমরা এই যে একটা ডেমো করেছি যে এই আপনারা দর্শক হিসেবে আপনি যখন আপনার এলাকার ভোটারকে ভোট দিবেন, আপনার মোবাইল হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, অথবা আপনার ডেস্কটপ হতে পারে, অথবা আপনার কাছে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি যেভাবেই হচ্ছে যে এই রেটিংগুলো দিয়ে থাকেন না কেন, সেক্ষেত্রে আপনি যখন রেটিং দিবেন সেই রেটিংয়ে কত নাম্বার পেলো আপনার সেই প্রার্থী, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। সে যেমনটা বলছিলেন আরিফ, কত নাম্বার পেয়েছেন তিনি। এবং এখানে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি, এখানে গোপনীয়তা রক্ষা হয়, এমনকি কোনো কারচুপির কোনো প্রকার কোনো সুযোগ নেই। সেটি প্রমাণ দেখতে চান? অবশ্যই। আপনার ফোন নাম্বারটা বলবেন। জি দর্শক, যেমনটা আরিফ বলছিল, এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি দিবেন, তারপর সেই ওটিপির মাধ্যমে আপনাকে রেটিংটা জানিয়ে দেওয়া হবে। সুমি, তাহলে আমরা দেখে নিতে চাই, লেটস চেক ইট আউট। আপনার ফোন নাম্বারটা প্লিজ। 0184136। এক্ষুনি আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। সুমি, আপনার ওটিপিটি পাঠানো হয়েছে এবং এখানে আপনি যেই প্রার্থীকে ভোট দিয়েছেন আপনার নিজস্ব মতামত থেকে সেখানে একটি মার্ক প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে 100-তে আপনি মেঘনা আলমকে, অর্থাৎ ট্রাক মার্কা, ঢাকা 8 নির্বাচনী এলাকার যিনি প্রার্থী, তাকে 49 স্কোর দেওয়া হয়েছে। জি আরিফ, যেমনটা বলছিলেন, আমি যেই নম্বর দিয়েছি সেই নম্বরে তিনি 49 নম্বর পেয়েছেন। দর্শক, ঠিক এভাবেই আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে আপনি এভাবেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রার্থীকে ভোট দিতে পারবেন। সেখানে যদিও হচ্ছে যে এই মুহূর্তে আমরা একটা ডেমো করেছি আমাদের নিজস্ব নম্বর দিয়ে, আপনি আপনার পছন্দ মতো নম্বর দিয়ে আপনার প্রার্থীকে আপনি কিভাবে যাচাই এবং বাছাই করতে চান সেভাবে আপনি হচ্ছে নম্বর দিয়ে আপনি স্কোরটা আপনার মোবাইলে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপি নাম্বার থেকে আপনি জানতে পারবেন আপনার প্রার্থীকে আপনি কত নম্বর দিয়েছেন, এবং সেটা একেবারেই হচ্ছে যে আপনার নিজস্ব মতামতের ভিত্তিতেই আপনি জানতে পারবেন। আপনি আপনার নীতি নৈতিকতা সব কিছুকে এক করে ভোট দিতে পারেন পছন্দের প্রার্থীকে, সে আশা আমরাও ব্যক্ত করছি। সেই প্রতিশ্রুতি নিয়েই আমরা আজকে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম ব্রিট রবিন 10Q। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।